হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য মাগুর মাছের তেল ঝাল। কিন্তু হ্যাঁ, এটা আমি উনানে রান্না করব না, আর এর মধ্যে একটু সিস্টেমটা অন্য রকম করে করব, খেতে যাতে ভীষণ টেস্টি হয়। সোনা তো এইভাবে রান্না করে দিলে আর ওর কিচ্ছু লাগে না। হ্যাঁ, আমি এইভাবে রান্না করব, চলো দেখবা। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার একটা বাটির মধ্যে রেখেছি, যে বাটিতে আমি মাইক্রো ওভেনে বসাবো। মাইক্রো ওভেনের বাটির মধ্যে আমি এক এক করে এর মধ্যে কি কি দেব খুব সুন্দর করে ফলো করতে হবে কিন্তু, কারণ তোমাদেরও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে হবে। খাওয়ার পরে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। দেখো, প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ। এটা পরিমাণ মতো, যেরকম মাছ সেরকম পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধখানা পেঁয়াজ কুচি, বেশি না, অর্ধেক পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, এটা 10-12 কোয়া রসুন কুচি কুচিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 2-3টে লঙ্কা, মানে ফাটিয়ে দিয়েছি ভেঙে ভেঙে। আর দিয়ে দেবো এখন এর মধ্যে, দেখতে থাকো, এটা জিরে ধনে একসঙ্গে বাটা। আমি গুঁড়ো মশলার ব্যবহার কম করি, ওতে টেস্ট লাগে না তরকারিতে। আর দিচ্ছি আদা বাটা। এইবার যে জিনিসটা দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে যে নতুন একটা জিনিস দেব ইউনিক, এই দেখো টমেটো সস। না টমেটো কেচাপ দেব, না টমেটো আমি কুচিয়ে দেব, কোনোটাই না। এর মধ্যে দিতে হবে টমেটো সস, তবে হবে এই রান্নার টেস্ট। এবার দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। হ্যাঁ, একটু তেলের ভাগটা সামান্য বেশি দিতে হবে, না হলে এই তরকারিটায় স্বাদ ওঠে না। হ্যাঁ, দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে সবকটা মাছের মধ্যে, মাছটা কিন্তু খুব মোটা মাছ, বেশ বড়। আবার এদিকে মনে করো না হাইব্রিড আমাদের আনে হয়ই না, এটা একদম অরিজিনালি মাগুর মাছ। শীতকালেই তো মাছ রান্নার মানে সমস্ত রান্নার টেকনিক তো শীতকালেই, কারণ গরমের সময় এইসব রান্না ভালো লাগবে না, তখন পাতলা পাতলা। আর শীতকালে খাবে আর লেপের মধ্যে গিয়ে ঘুমাবে। ভালো করে মাখিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম, কারণ এত মোটা মাছ সিদ্ধ হবে, তারপরে একটু গায়ে গায়ে ঝোল থাকবে, সেইভাবে তোমরা জলটা দেবে কিন্তু। হ্যাঁ, দেখো আমি জলটা দিয়ে দিলাম। আর লাগবে না, ওইটুকু দিলেই যথেষ্ট। এখন আমি এটাকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব। চলো মাইক্রো ওভেনে যাই, এসে গেছি। এবার আমি মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। আমি ডোরটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সুইচ দিয়ে দিলাম, দিয়ে এখন হতে থাকুক। হয়ে গেছে দেখো। হওয়ার পরে এখন আমি বের করছি। মাঝখানে বন্ধুরা আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম মাছগুলোকে, কারণ তলায় সিদ্ধ হবে ওপরে সিদ্ধ হবে না, সেটা কেমন হয়, তাই না? এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে খেয়ে আমাকে জানাবে কেমন হয়। আমি সোনাকে তো এক্ষুনি খেতে দিয়ে দেবো, সোনা ভীষণ পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্যে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এরকম করে রান্নার নতুন নতুন রেসিপি দেখতে থাকো। তার জন্য তোমরা আমাকে উৎসাহ দাও, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করো, আর সাবস্ক্রাইব তো করবে। এটা নতুন করে বলার কি আছে, তোমরা তো এখন আমার বন্ধু হয়ে গেছো। আস্তে আস্তে তো চিনতে চিনতে চেনা হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, তা আমাদের সঙ্গে চেনা পরিচিত তো হয়েই গেছে। সেদিন আপ্যায়ন থেকে, আপ্যায়নের যে মা রান্না করেন, উনি আমাকে ধর্ম মেয়ে ডেকেছেন, মা আমার বাড়িতে এসেছিলেন। হ্যাঁ, এসে তারপরে আবার খাওয়া দাওয়া করে চলে গেছে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, টাটা।